বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের মধ্যে কাঠের তৈরি আসবাবপত্র অন্যতম। সময়ের ব্যবধানে বাংলার ঐতিহ্যের তালিকাতেও জায়গা করে নিয়েছে এই শিল্প। আধুনিক যুগে এসে রড, আয়রন, স্টিল, বোর্ড, প্লাস্টিকের তৈরি আসবাবপত্র ভিড়ে হারিয়ে যাচ্ছে কালের অতল গহ্বরে। চাহিদা কমতে কমতে ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে ঐতিহ্যের কাঠের তৈরি আসবাবপত্র। অথচ টেকসই আর দীর্ঘস্থায়ী বলে এখনও গ্রামের মানুষের কাছে এর কদর রয়েছে। বাড়িতে বাড়িতে বাপ-দাদার আমলে তৈরি কাঠের আসবাবপত্র ও অন্যান্য কাঠের দ্রব্য সামগ্রী দেখতে পাওয়া যায়। মেহগনি, সেগুন, করই, আম, জাম, কাঁঠাল প্রভৃতি গাছের কাঠ দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয় এ সকল কাঠের তৈরি শিল্প। কাঠের তৈরি আসবাবপত্রে থাকে নানা ধরনের কারুকাজ ও ডিজাইনের নকশায় আসবাবপত্রের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। একসময় খুবই জনপ্রিয় ছিল কাঠের তৈরি আলনা, ডালঘুটনি, কাইল, সিয়া, ঢেউয়া, ব্যালন পিঁড়ি, জলচৌকি, রেহাল, খানাডুলি, ক্যাশবাক্স, টিভি, ট্রলি, সিগারেটের অ্যাশট্রে সহ নানা ধরনের আসবাবপত্র। বর্তমানে দোকানে দোকানে শোভা পাচ্ছে নকশা করা কাঠের চেয়ার, খাট, আলমারি, বুকশেলফ, সোফা, ওয়ার্ড্রব, ওয়াল ক্যাবিনেট, ড্রেসিং টেবিল সহ আরও অন্যান্য কাঠের তৈরি আসবাবপত্র। বর্তমানে কাঠের খাটগুলো আগের সে খাট পালঙ্ক যেটা বলতো সেভাবে আর দেখা যায় না। এখন সেমি বক্স খাট সেগুলো জায়গা করে দখল করে নিয়েছে। সোফা সেটে একটু ভিন্নতা আসছে। আগে 3 সেটের চেয়ারে সোফাগুলো বেশি ব্যবহার হতো, এখন 2 চেয়ারে সোফাগুলো মানুষ বেশি ব্যবহার করছে এবং ডিজাইনগুলোরও ভিন্নতা আসছে। আগে যে শোকেসটা ব্যবহার করতো মানুষ, এখন কাঠের তৈরি শোকেসে একটু ভিন্নতা চলে আসছে। এখন কাঠের তৈরি যে শোকেসগুলো এটা ওয়াল ক্যাবিনেট বলা হয়ে থাকে, বড় করে তৈরি করা হচ্ছে, যেটা মানুষ বেশ পছন্দ করছে। আবার কাঠের তৈরি যে আলমারিগুলো ছিল পূর্বে ব্যবহার করা হতো 2 থাকের আলমারি, বর্তমানে 3 থাকের আলমারি ব্যবহার করা হচ্ছে। তো সব ক্ষেত্রে একটা ভিন্নতা চলে আসছে এবং ড্রেসিং টেবিলগুলো আগে সিম্পল ছিল, এখন বিভিন্ন ধরনের গর্জিয়াস মডেল করে ড্রেসিং টেবিল তৈরি করা হচ্ছে। তো এছাড়া কাঠের তৈরি অন্যান্য বিভিন্ন আমরা হস্তশিল্প দেখতে পাই যেগুলো মানুষ বেশ পছন্দ করছে। তো বিশেষ করে যারা শৌখিন এবং একটু ঐতিহ্য ধরে রাখতে চায় বাংলাদেশে, তারা এখনও যত অন্যান্য আসবাবপত্র আসুক না কেন কাঠের তৈরি ফার্নিচারের আসবাবপত্রের কদর বুঝে এবং তারা একটু দাম বেশি হলেও কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে থাকে। এবং কাঠের তৈরি আসবাবপত্রের নকশাগুলো ডিজাইনগুলো যেভাবে সুন্দর করে ফুটে ওঠে, অন্যান্য আপনার বোর্ড বলেন বা প্লাস্টিক, স্টিল সেগুলোতে ওভাবে ডিজাইনগুলো অত সুন্দর করে ফুটে ওঠে না। সেক্ষেত্রে কাঠের তৈরি আসবাবপত্র এখনও বিলুপ্ত হলেও প্রকাশ পাচ্ছে, যেটা মানুষ ব্যবহার করে যাচ্ছে। তো আজকে আমি ভিডিওতে আমি আপনাদেরকে কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার দেখানোর চেষ্টা করি, যেখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সোফা সেট আছে এবং এক একটা সোফা সেট এক এক রকম মডেলের। এছাড়াও পাশে আছে ওয়াল ক্যাবিনেট এবং ওয়াল ক্যাবিনেটগুলোও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের। আলমারি আছে, খাট আছে, অনেকগুলো খাটের নকশা এখানে ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্রেসিং টেবিলও আছে কিছু, আর ডাইনিং টেবিল আছে এখানে। আগে ডাইনিং টেবিলে আর টেবিলটা কাঠ থাকতো, এখন ডাইনিং টেবিলে টা উপরে গ্লাস দেওয়া হচ্ছে আর চারপাশে পায়াগুলা কাঠের নকশা করে তৈরি করা হচ্ছে এবং ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আগের চেয়ে একটু ভিন্নতা আসছে। তো সব মিলায়ে কাঠের তৈরি হস্তশিল্প তার পুরাতন যে মানুষ যেগুলো ব্যবহার করতে, আসলে মানুষের রুচির সময়ের বিবর্তনে সব কিছুরও পরিবর্তন হচ্ছে, আধুনিকতার ছাপ লেগেছে। সেই মানুষের রুচি এবং মন মানসিকতার উপরে নির্ভর করে আস্তে আস্তে কাঠের তৈরি হস্তশিল্পেরও পরিবর্তন নিয়ে আসছে। যেহেতু মানুষ এখন আধুনিকতার ছোঁয়া লাগছে, তাই কাঠের তৈরি হস্তশিল্পেরও কিছুটা পরিবর্তন হয়েছে, আগের মতো অনেকটা নাই। কারণ নাহলে প্রতিযোগিতার যুগে কাঠের তৈরি হস্তশিল্প অনেকটা